অনুজ অগ্রজ যারা আছেন, আমার সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত আজকে যাচ্ছে। বিশেষ করে এমন কিছু মুখ আজকে আমি দেখলাম, যেমন আমাদের জাহাঙ্গীর ভাই। আমি ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, 86-87। তখন উনি কত সুন্দর সুঠাম, ওনাকে আমার মডেল মনে হতো তখন। এরকম করে আমাদের মন্ত্রী ভাই, মানিক ভাই, খোকন ভাইকেও ইদানিং পাচ্ছি। এটা আমাদের জন্য যে বিশেষ করে আমার জন্য এত আনন্দ, এত ভালো লাগলো। যারা আমাদের পথ দেখিয়েছে, আমাদের বড় ভাই ছিল না শুধুমাত্র, আমরা কিভাবে সামনে আগাবো, গার্ডিয়ানশিপ যেটাকে বলে, আমরা তাদের কাছে পেয়েছি। তো সত্যিকার অর্থে সবাই মোটামুটি আমরা একে অপরকে চিনি, বাট নতুন কিছু যে মুখ এসছে, এটা আমার জন্য অত্যন্ত শুভকর, আনন্দের। পাশাপাশি এসএন ভাই, আমার আরেক ফ্রেন্ড, বোধহয় 40 বছর পরে, না সম্ভবত 30 বছর পরে দেখা হয়েছে, শামীম এবং রিপন। খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের মিলন মেলাতে আমরা সবাই যাতে সম্পৃক্ত থাকতে পারি, সবাইকে ডেকে আমরা কয়েকটা মুহূর্ত একটু ভালো সময় কাটাতে পারি, সেই জন্য সবাইকে অনুরোধ করব এটার মধ্যে সবসময় থাকেন এবং সহযোগিতা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রাণের মেলায় এক এক করে আমাদের বড় ভাই, ছোট ভাই সবাই যুক্ত হচ্ছে। আমি আহ্বান করব সেলিম ভাইকে মঞ্চে আসার জন্য। দেরি করতে দিকে ফাইন আছে, এটা আপনারা করবেন, দেরি করলে কেন এর জন্য ফাইন হবে। দেরি করছে ভাই এবং খোকন ভাই দায়িত্বে আছে স্মৃতিচারণ এবং মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম। এখন কারোর সাথে আমার পরিচয় হয়নি, এখনো কে কে আসছে আপনাদের সবাই দেখছে। আমিও জেল বস ক্লাবের একজন সদস্য। আমি এখানে আসার উদ্দেশ্য একটাই, সবার সাথে সাক্ষাৎ করা। আমি আসছি ঢাকা নবাবগঞ্জ থেকে। জেল বস ক্লাব বিগত 97 সাল থেকে বিভিন্ন প্রোগ্রাম হয়। তার ভিতরে একটা রমজান মাসে একটা ইফতার মাহফিল হয়। এটা ছিল বান্দা, এরপর এখন অনুষ্ঠান হতো না। 1 বছর পরে একটা জেল বস ক্লাব, একটা ইফতার মাহফিল। এবার ইফতার মাহফিল অনুষ্ঠানটার জন্য আমরা সবাই আবেদন করছিলাম। জেল বস ক্লাব বর্তমান যারা কমিটিতে আছে, যেহেতু একটা প্রোগ্রাম করি, যে প্রোগ্রাম থেকে আমরা সবাই একত্রে হতে পারি, এবং সে প্রোগ্রামটা করেছে এবং প্রোগ্রামটা খুবই সুন্দর এবং দেখনীয় হতো। যারা জেল বস ক্লাবের অনুষ্ঠানটায় সহযোগিতা করেছে এবং সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের মিলন মেলাটাকে উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং আশা করব আগামীতে যেন আরো অন্যান্য প্রোগ্রাম করতে পারি। যেহেতু এবারই মনে হয় 2টা প্রোগ্রাম হলো, জেল বস ক্লাবের ইফতার মাহফিল এবং মিলন মেলা। আমরা একটা আবদার থাকবে সামনে, যাতে একটা পিকনিক প্রোগ্রাম করতে পারি। একটা পিকনিক প্রোগ্রাম করতে পারলে ভালো হবে। আর একটা মেসেজ জেল বয়েজ ক্লাবের সকল সদস্যকে, আমরা যখন একত্রিত হই তখন আমাদেরকে একটি টি শার্ট দেন। এর আগে যখন আমরা কেন্দ্রীয় কাশিমপুর কারাগারে গেছিলাম একটা প্রোগ্রামে, সেখানেও আমাদের একটা টি শার্ট ছিল জেল বয়েজ ক্লাবের। আমরা এই টি শার্টটাকে সম্মানের সহকারে এটাকে ব্যবহার করব এবং স্মৃতিস্বরূপ সবাই রেখে দিব। কাশিমপুর কারাগারে যে টি শার্টটা দিয়েছিল সেটা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, সম্ভবত ঢাকার চকবাজারে একজন ভ্যান চালকের গায়ে, সে ভ্যান ঠেলছে সে টি শার্টটা পরে। আমার খুব খারাপ লাগছে এটা, যে এই টি শার্টটা কেন তার গায়ে যাবে, অথবা আমাদের একজন যে কোনো লোক এটাকে তেমন কোনো গ্রহণযোগ্যতা না মনে দিয়ে দিছে, কিন্তু সেটা একটা স্মৃতি, একটা ব্র্যান্ড জেল বয়েজ ক্লাবের। আমরা সতর্ক থাকবো, জেল গ্যাস ক্লাবের যে টি শার্ট, এটা আপনি ব্যবহার না করলেও ধুয়ে দিবেন বাসায়, কাউকে দিয়ে দিবেন না। যে টি শার্টটা পরে সে রাস্তায় ঘুরে, তখন এটা একটা নেগেটিভ একটা যায়। দৃষ্টি আকর্ষণ করছে, এটা টি শার্টটা আপনার সবাই সুন্দর করে রেখে দিবেন। তেমন কিছু আর বলবো না, যেহেতু বলার অনেক লোক আছে।
জেল বস ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ এবং আমাদের অনেক আমরা হচ্ছে সিনিয়র ভাই, আমাদের সিনিয়র আছে, আমাদের এখানে সিনিয়র ভাই আলো ভাই আসছে নাকি জানি না, এহসান ভাই, আলো ভাই, আরো অনেকেই আসছে এখানে, তাদের সাথে সাক্ষাৎ করবো। খুব আকুল মনে হয়েছে। জেল বস ক্লাবের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো প্রোগ্রামে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তালি 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 হবে। আচ্ছা, আমরা এখন একটু স্টেজের বাইরে একটু আসি। আমাদের মাঝে আছে মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মাহবুব ইবনে হেলাল পিয়া। সবাই তাকে চিনেন। আমি একটু মাইকটা তার কাছে নিয়ে যাচ্ছি তার স্মৃতি শোনার জন্য। চলে আসে একটু সামনে। উঠাই দিমু চেয়ারটা উঠাই দিই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব ইবনে হেলাল, আমার ডাক নাম পিয়া। অনেকে আমাকে আশিক পিয়া হিসেবেও চিনে। আমার আব্বা মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক জেল সুপার। আমার আব্বার চাকরির সুবাদে আমার আব্বা প্রথম জীবনে আনসারের প্রেসিডেন্টের চাকরি করতো। ওখান থেকে 1985 সালে মানে চট্টগ্রাম জেলা কারাগারে প্রথম ডেপুটি জেলার হিসেবে জয়েন করে। সেখান থেকে প্রায় 4 বছর মানে 89 সাল পর্যন্ত আমরা চিটাগাং ছিলাম। ওখান থেকে আব্বর বদলি হয় 89 সালে খুলনা জেলা কারাগার, সেখানেও 2 বছর। সেখান থেকে বদলি হয় আব্বার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রায় 2 বছর থাকার পরে 1993 সালে আব্বুর বদলি হয়ে আসে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তখন আমরাও আসলে আমি আব্বার চাকরির পারপাসে সারা বাংলাদেশে ঘোরা হয়েছে। ওই হিসাবে প্রত্যেকটা মানে বিভাগ